অত্যন্ত চমৎকার ভাবে আমি যে প্রশ্ন করেছিলাম চমৎকার ভাবে জবাব দিয়ে আমাকে প্রশ্ন করলেন। আর এখানে আমির দেওয়ান সাহেবের সাথে একজন আসছে, আমি আসলে আগে খেয়াল করি নাই আর দেখছিও না। দেওয়ান সাহেবের মুখে নামটা শুনে পরে আমি বুঝছি এই আপেল চাষা। তো জানি না আমার সম্পর্কে বাইন কি হয়, চাষা হই না। তো তার কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যে নূর সৃষ্টি করলেন, নূর সৃষ্টি করে তো একটা জায়গায় রাখছে, একটা পিয়ালার মধ্যে রাখছে। এখন ওনার প্রশ্ন যে নূর আগে না পিয়ালা আগে? আর আমার ভিতরেও নূর আছে, আগুন পানি বাতাস মাটি নূর। দেওয়ান সাহেবের ভিতরেও নূর আছে। জজমিয়া পীর সাহেব সাজ্জাদ হোসেন সামদানি ওরফে জজমিয়া পীর সাহেব, ওনার ভিতরেও নূর আছে। শহীদ পীর সাহেব, ওনার ভিতরেও নূর আছে। শাহ সুলতান কমরউদ্দিন রুমি, ওনার ভিতরেও নূর আছে। এখন আমরা কোন নূর? আসতে আচ্ছা, পাপন তোর ইন্দে তো আইসে না, ভিতরে ঢুকছে? হ্যাঁ, ভিতরে না ঢুকলে ইলো। আর পাপন ভাই আপনি মানে আমরা কথার সময় ডাকটা দিলে মানে লক্ষ্য জায়গা হিন্দিয়া, কথার সময় ডাকটা দিয়েন না, গানের সময় দিয়েন। পাপন আমাদের আপন। এরপরে মাশাআল্লাহ আপনি যে সুন্দর গলা। ধন্যবাদ। আমি আগে একটা গান গাই, মোটামুটি আশা করি গানের মধ্যে কিছু জবাব হয়ে যাবে। আর আমি আগেও একটি গান করেছিলাম, এটার মধ্যেও কিছু ইঙ্গিত আছে, সবকিছুই ইনশাআল্লাহ হবে। আমি গানটা আগে গায়ে নিই। ওরে নবী জিয়া নীরব খুদা, নবী জিয়া নীরব খুদা, নূর সে কি প্রকার, ওরে নূর সে কি প্রকার, নূরের ভেদ বিছা জানাই উচিত বটে রে সেই নূরের ভেদ বিছা জানাই উচিত ভোটের সে নূরের ভেদ বিছা। নবীজি আর নীরব খুদা, নূর সে কি প্রকার, নবীজি আর নীরব খুদা, নূর সে কি প্রকার, নূরের ভেদ বিচার জানাই উচিত বটে রে সেই নূরের ভেদ বিচার।
ওরে জানাই উচিত ভটে সে নূরের বেদ বিচার নবীর যেমন আকার ছিল ও মন মন আমার মনরে মনরে ও নবীর যেমন আকার ছিল তাহাতে নূর ছুয়াই বলো নবীর যেমন আকার ছিল তাহাতে নূর ছুয়াই বলো নিরাকারে কি প্রকারে নূর ছুয়ায় খোদা নূরের ভেদ বিচার ওরে জানাই উচিত বটে রে সে নূরের ভেদ বিচার আকার বলিতে খোদা সরাতে নিষেধ দাদা আকার বলিতে খোদা সরাতে হয় নিষেধ দাদা ওরে আকার বিনে নূর ছুয়ানে আকার বিনে নূর ছুয়ানে প্রমাণ কি গোতা নূরের বেদ বিচার জানা উচিত বটে রে সেই নূরের বেদ বিচার ওরে জানা উচিত বটে রে সেই নূরের ভেদ বিচার সাই এলাহি ছিল যাতে কোন রূপে এলো সিফাতে সাই এলাহি ছিল যাতে কোন রূপে সে এলো সিফাতে লালন বলে নূর ছিনিলে ঘুছে বনের অন্ধকার ঘুছে বনের অন্ধকার জানা উচিত ভটে রে সেই নূরের ভেদ বিচার জানা উচিত ভটে রে সেই নূরের ভেদ বিচার প্রকার নবী জিয়া নীরব খোদা
নূরের ভেদ বিচার হায়রে জানা উচিত ভোটের সে নূরের ভেদ বিচার। আমার ভাই যে প্রশ্ন করেছেন যে নূর নূর সৃষ্টি করলেন, সৃষ্টি করে একটা পিয়ালার মধ্যে রাখলেন, এখন তা ওনার কথা হইল নূর আগে না পিয়ালা আগে সৃষ্টি করছে? ভাই যেহেতু পালাটা দিছে দেহতত্ত্ব এবং নূর তত্ত্ব, আমাকে আমার মনে হয় নূর তত্ত্বের মধ্যে জিগাইলে আমার মনে হয় ভালো হয়। তো এরপরেও আপনি জিগাইছেন, আমি যতটুকু সম্ভব আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হইল জাতি নূর, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর। আল্লাহ জাতি নূর, এরপর জাতি নূর থেকে মোহাম্মদী নূর। মোহাম্মদী নূর মানে আল্লাহ হঠাৎ করে বলছিলেন যে কোন মোহাম্মদান তুম হয়ে যাও, কোন মোহাম্মদান তুম হয়ে যাও, মানে এই জাতি নূর থেকে হয়ে গেল মোহাম্মদী নূর, মানে সিফাত সিফাত নূর হয়ে গেলেন। এই সময় কোনো পিয়ালার কোনো প্রয়োজন ছিল না, পেয়ালা হইছে আরো পরে। আপনি নিজেই বলছেন যে যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে একটা বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি হইতো না, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ। এখানে পিয়ালা ছিল না, এখানে ছিল মাকড়ের আঁশের মতো নূর, মানে বাজ্যা ছিল, মানে একটা ঝুলন্ত অবস্থায় আছিল। যে কারণে আমি আমার উস্তাদের আগের গানটার মধ্যে আমি বলছিলাম যে রূপে করিয়া নিশা হয়ে গেল হারা দিশা, নিজ নূরে নিজেই পেরেশানি তোমরা জাননি, নবীর প্রেমে মজনু কাদের গনি, 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন। মানে এই মোহাম্মদী নূর সৃষ্টি যখন আল্লাহ বলে উঠলেন যে কোন মুহাম্মাদান, তখন এই মুহাম্মাদান যে নূর, এই মোহাম্মদী যে নূরটা, এই নূর মানে কোষে পড়ে মাকড়ের আঁশের মতো 3,90,000 ঝুলন্ত অবস্থায় ছিল। এখানে কোনো পেয়ালা ছিল না, পেয়ালার কোনো প্রয়োজন ছিল না, পেয়ালা হয়েছে অনেক পরে। এখন আমরা কোন নূরে? আমরা হইলাম সিফাতি নূরের, মানে নবীন নূরের, আল্লাহর নূরে মোহাম্মদী নূর। মোহাম্মদী নূরে হচ্ছে সারে জাহান। এই পৃথিবীর চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা যা কিছু আছে, অগণিত মাখলুকাত, মোটামুটি সংখ্যায় গণনায় পাওয়া যায় 18,000 মাখলুকাত। এই আমরা যে মাখলুকাত যা আছে সব হইল সিফাতি নূরের, মানে নবীন নূরের তোয়া। এই হলো ওনার কথার জবাব শেষ। এখন আমার ভাইয়ের কাছে আমার একটু জানা দরকার, এই দেহের মধ্যে 5টা নফস আছে। এই দেহের মধ্যে 5টা নফস আছে, এর মধ্যে 5টা নফসের 5টা খাসালত আছে। আমি একটু জানতে চাই 5টা নফস এবং 5টা খাসালত কি? যেহেতু আসতেছে, আমি লালন সাইজির গান আমি আরেকটা গাই নাকি, যদি অনুমতি দেন আর কি। আর বিচ্ছেদ, হ্যাঁ একটা বিচ্ছেদ আর একটা পালা না? আচ্ছা ইনশাল্লাহ, তাইলে বিচ্ছেদটা আমি শুরু করিয়ে দিই নাকি? হ্যাঁ বিচ্ছেদটা আমি শুরু করি। এখন থেকে শুরু করে মানে পালা যতক্ষণই হয়, 3টা পর্যন্ত হোক আর 4টা পর্যন্ত হোক,
একটা পালার গান আর একটা বিচ্ছেদ গান চলবে এইভাবেই। আমি এখন বিচ্ছেদ গান যেহেতু গাইতে হবে, কারণ এখানে তো আমরা অন্য জায়গায় যে সব বিচ্ছেদ গান করি, অন্য জায়গায় হইলো পাঁচমিশালি গান করি, মানে এই যে অডিয়েন্স পাবলিসিটি যে মানে যারে যে ভাই বুঝ দেওয়া লাগে, এই তখন এইভাবেই আমরা যাই। কি করবাম, কারণ মন তো ঠিক এই চায়, কিন্তু গাইতে পারি না, খালি মানুষের যন্ত্রণায়। তে এইখানে আবার মানে এই পাঁচমিশালি গানটা একটু মানে একদম পছন্দ করে না। এখানে আমাদের এলাকায়, আমাদের ইউনিয়নে এই আজে বাজে গানটা একটু কম পছন্দ করে, যে কারণে আমি সেই দিকে আর আমি আর যাইতেছি না। আমি এখন একটি বিচ্ছেদ গান করব, বাউল কবি মাঝি হৃদয় সরকারের একটি গান করব। ওরে আমার হাটিতে চরণ লেনা গো, আমার হাটিতে চরণ চলে না, দাঁড়াইলে মাথা ঘুরে গো, ধীরে ধীরে আমার হাতি চরণ চলে না গো, আমার হাতি চরণ চলে না, দাঁড়াইলে মাথা ঘুরে ধীরে ধীরে। হায় রে সখী তোরা দইরা আমারে ধীরে ধীরে, তোরা সখী তোরা ধইরা আমারে গো, ধীরে ধীরে যাইতে যমুনার জলে
দেখা হয় কদম্ব তলে গো যাইতে যাও মনার জলে হায় রে যাইতে যাও মনার জলে দেখা হয় কদম্ব তলে গো আমার বস্ত্র নীল চিকন কালা গো আমার বস্ত্র নীল চিকন কালা কলসি নীল স্রোত ধীরে ধীরে তোরা সখী তোরা ধৈরা নে আমার গো ধীরে ধীরে যে রোগে ধই রাছে মোরে দেখা হয় কদম্ব তলে গো যে রোগে ধই রাছে মোরে ও দরদি ঔষধ বুঝি নাই সারে গো যে রোগে ধই রাছে মোরে ও শহীদ চন্দ্রে ঔষধ বুঝি নাই সারে গো কবির দয় বলে আছে ঘোষের ঘরে গো ধীরে ধীরে তোরা সখী তোরা দইরা আমার গো ধীরে ধীরে
আখি তোরা দইরা আমারে গো ধীরে ধীরে অত্যন্ত চমৎকারভাবে আমার যা প্রশ্ন ছিল বলিহারি জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন। অত্যন্ত চমৎকার। এই দেহে 5টি নফস আছে, 5টি নফসের খাসিলতগুলি কি? আর একটি কথা বলে গেছেন যে গান তো আসতেছে নূরের পালাতে শুধু লালন সাইজি। আসলে নূর তত্ত্ব আর দেহ তত্ত্ব পালাটা এটা অনেক ঊর্ধ্বের পালা। আমি জানি না কি কারণে আমাদেরকে এই আমার সৃষ্টি বাজান কি কারণে এই পালাটা দিছে। এই পালাটা অনেক ঊর্ধ্বের পালা। এই পালার গানগুলি মহাজনী গান। অন্যান্য শিল্পী হইলে তো নাচবাস করে লইতো সরকার। আমরা যেভাবে হোক চেষ্টা করতেছি গাওয়ার জন্য। এবার অত্যন্ত চমৎকার গান করেছেন, জবাব দিয়েছেন, অনেক সুন্দর জবাব। জবাব দিতে গিয়ে একটি কথা বললেন, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাকলুকাত পয়দা। সরকার আবু জেহেল যে জীবন ও নবীজিরে মানলো না, আবু জেহেল কোন নূরের তৈয়ার? কি নবীর নূরে যদি সবকিছু তৈয়ার হয়, আবু জেহেল কোন নূরে তৈয়ার? এটাই আমার প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। এটাই প্রশ্ন। আর নূর লালন সাইজির যে গানের তি প্রশ্ন করুন, আউট কোন প্রশ্ন করুন না। লালন সাইজির গানের ভিতরে বলা হয়েছে নূর চুয়াইয়া পড়ছে। যেই জিনিস চুয়াইয়া পড়বে এই জিনিস কিন্তু লিকুইড, তরল জাতীয়, পানি জাতীয়। তো নূর, যেই নূর তলায়া পড়ছে, আমাদেরও কিন্তু পসিনা পড়ে, গাম পড়ে না? চৈত্র মাসে কিন্তু গাম পড়ে শরীর থেকে। আরো বিভিন্ন জায়গার সময় বিভিন্ন জিনিস এই দেহ থেকে টলে। আমার এখানে একটা আধ্যাত্মিক বিষয়, একটা হাকিকতের আলোচনা আপনার কাছে রাখবো। যে নূর তলায়া পড়লো, তলায়া পড়লে তো বাবা পানি জাতীয় লাগে না? চুয়ায়া পড়লে যেই নূর চুয়ায়া পড়ে, সেই নূর কেউ একবারই চুয়াইছে নাকি বর্তমানেও চুয়াইতেছে? যদি চুয়াই কয় কোনো পেয়ালার দরকার নাই, এখন আপনারা এই পেয়ালার ভিতরে আনতেছি, রাখেন আপনারে এই পেয়ালার ভিতরে আনবো। যে নূরটা কোন পেয়ালার ভিতরে যে রাখছে আপনারা আমি পেয়ালার ভিতরে আনতেছি। আপনি বলবেন ওই দিনের নূর চুয়াই ছিল নাকি বর্তমানে চুয়াই? যদি চুয়াই, কোন সময় চুয়াই? কত বছর বয়স পর্যন্ত এই চুয়ানির কাজ চলে? এর কারণ কি? মূলত ব্যাপারটা এই দুইটাই প্রশ্ন গান থেকে, আর কোনো প্রশ্ন নাই। এখন আমার এই যে প্রশ্ন করছে, আমি অনেক বড় প্রশ্ন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব জবাব দেওয়ার জন্য।
এর আগে আমার দেহতত্ত্বের উপর একটি গান আমি রাখছি। আমাকে একটি মালাও দিছে, আসলে মালার যে কি জ্বালা, এটা যে মালা দেয় সে বুঝে না, যে মালাটা নেয় সেই বুঝে এটার জ্বালা যে কত। তা আমি আগে আমার পালার একটা গান রাখি, এরপরে মালা যেই জায়গাতে দেওয়ার দরকার ওই জায়গাতে আমি পৌঁছায় দিব। মন সদাগর সৌদা কর, মন সৌদাগর, মন সদাগর সৌদা কর, থাকিতে বেলা আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরেক খেলা সে খেললেই ডুবে বেলা, জুয়ারিরা কুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরেক খেলা সে খেললেই ডুবে বেলা, সুরবান বাচ্চা টুপি সব শয়তানের চেলা, সব শয়তানের চেলা। সুরবান বাচ্চা টুপি সব শয়তানের চেলা, সব শয়তানের চেলা। মালকুটার দন কাইরা দিব, মালকুটার দন, মালকুটার দন কাইরা দিব, পাইলে কেলা আমার মন পাগলা, দিন পুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা, দিন পুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। কত কি তামাশাইছে দেখিতে বাহার, হরেক রকম মিলছে মেলা এই ববের বাজার, কত কি তামাশাইছে দেখিতে বাহার, রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুললা, ওরে রঙের পুতুললা। রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুললা, ওরে রঙের পুতুললা। কেউ করে দর কষাকষি, কেউ করে দর, কেউ করে দর কষাকষি, কেউ বা খোলা মেলা, আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা।
বেচা কিনা করে তারা গাছতলাতে বইয়া, ফকির সাধু মনি ঋষি যুগের সৌদা লইয়া, বেচা কিনা করে তারা গাছতলাতে বইয়া, ভালো মন্দের দার দারে না এসকে মাতুয়ালা, ওরে এসকে মাতুয়ালা। ভালো মন্দের দার দারে না রে জজমিয়া চিশতি এসকে মাতুয়ালা, ও দয়াল এসকে মাতুয়ালা। সিংহাসনায় বাজায় সাধু, সিংহাসনায় সিংহাসনায় বাজায় সাধু, বসিয়া একলা আমার মন পাগলা। দিন পুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, মন পাগলা। দিন পুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। পথে নামো খেলা সেরে গাঁটে বান্ধা তরি, আকাশ কোণে মেঘ জমেছে উঠবে বিষম জরি, পথে নামো খেলা সেরে গাঁটে বান্ধা তরি। তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ, দিন থাকিতে আপনার সম্বল গাঁটটি বইরা বান্ধ। তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ, দিন থাকিতে আপনার সম্বল গাঁটটি বইরা বান্ধ। মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে, মাতাল কান্দে রাজ্জাক কান্দে গানের ছন্দে, কান্দে বিখ্যাত চুলা আমার মন পাগলা। দিন পুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন পুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। ছক্কা পাঞ্জার খেলা, ছক্কা মানে ছয় রিপু আর পাঞ্জা মানে এই যে দেহ পঞ্চরস, আর তিন তাস মানে ত্রিমিনিট তিনটা নালা। জুয়ারিরা বুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, তিন তাসের এক খেলা সে খেললেই ডুবে বেলা। মিশা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা, আমার ডুবে গেছে বেলা। মিশা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা, ওরে ডুবে গেছে বেলা। যেই পাতিলে রাইন্দা খাইবি, যেই পাতিলে রাইন্দা খাইবি, পাতিলে নাই তলা আমার মন পাগলা। দিন পুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন পুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সৌদাগর সৌদা করো, মন সৌদাগর, মন সৌদাগর সৌদা করো, থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন পুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন পুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। আমার কাছে যেইভাবে পরে জিজ্ঞাসন, অল্প করে তাহার কথা করিব পুরো। এই দেহে পাঁচটি নফস দেহের মধ্যে আছে, পাঁচটি নফসের কিছু খাসিলত তাসিল রইয়া গিয়া আছে। সবার মাঝে
আমার কাছে প্রশ্ন করে গেছে, 5টি নফসের নাম আমার আগেই জানা আছে, তবে অনেক দিন যাবত এই প্রশ্ন কোনো শিল্পী করে না। আজকে হঠাৎ করে হবিল সরকার প্রশ্ন করছে, এখন আমি জবাব দিব রাজা সরে। শুনবেন সবাই লক্ষ্য করে, জবাব দিব রাজা সরে। এই প্রশ্ন এই 2-4-10 বছরের ভিতরে কোন শিল্পী আমারে করে নাই। এই প্রশ্ন আপনি পাইছেন কই সরকার? হ্যাঁ, এই দেহে 5টি নফস আছে, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুকমাইনা, নফসে রহমানিয়া, আর একটা হচ্ছে নফসে আম্বারা। যে আম্বারা দিয়া আপনি আমি প্রত্যেকটা মানুষের পৃথিবীর মধ্যে এসেছি, এটা বলা হচ্ছে নফসে আম্বারা। এর মধ্যে এই দেহের সবচেয়ে বেশি ক্ষতি করে নফসে আম্বারাই। যদি সুমতি দিয়ে তাকে সুপথে পরিচালিত না করতে পারেন, তাইলে এই নফসে আপনার এই যে দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা, এই দেহটা ভেঙে ফেলে। সাধু মহাজনরা বলে গেছে, রজ্জব দেওয়ানের গানে আছে, বছরেতে 36 দিন প্রভু এসে দামাল করে দেখ যমুনার মাঝে মানুষ চিনলে কে আর মরে। বছরে 36 দিন, মাসে 3 দিন কামিনীর কামসা করে যাইতে হবে। আর যারা মহাসাধক তারা বলছে বছরে 12, এর চাইতে যত কমাইতে পারো। একবার গেলেই তো একজন হবিল সরকার হয়, একবার গেলেই তো একজন আমির দেওয়ান হয়। বারে বারে গিয়ে আপনার যে 16 আনা আমানতি বস্তু এই দেহের ভিতরে দিয়েছে, সে আমানতির খেয়ানত যে আপনি করতেছেন, কাল হাসরের মাঠে আপনার জবাব দিতে হবে। আল্লাহ বলছে, আমানত যে ব্যক্তি খেয়ানত করে তার কোনো মাপ আছে? তার মাপ নাই। এই যে 16 আনা পুঁজি মালিক দিয়া দিছে, জবাব দিতে হবে। এই জন্য বছরে 12, মাসে একবার গেলে সৃষ্টির কারণে যাইতে হয়। এখন আমার কাছে প্রশ্ন করে, আসরের ভিতরে 5টি নফসের কিছু তাসির আছে, বলবো ব্যাখ্যা করে। প্রত্যেকটা নফসের, একটা নফসের 5টা করে তাসির আছে। যেমন নফসে লাওয়ামার তাসির হইল এলহাম, সাওমত, জেহাদ, এলেম, খুশখবর। এই 5টা হচ্ছে নফসে লাওয়ামার তাসির বা খাসিল। এরপরে নফসে মুলহামার তাসির হলো ওহি, হিকমত, তৌফিক, কেনায়েত, হক জারি। নফসে রহমানিয়ার ফেল হলো হাতে পাতেল, তোয়াজ্জা, হিকমতুল গনি। এবং নফসে মুকমাইনার ফেল হলো বাশারাত, নবুয়াত, হেদায়াত, কেরামত। আর নফসে আম্বারার ফেল হলো নেফাস, হায়েস। ওই যে নফসে থেকে যারা মা বোন আছে তারা সবাই জানেন মাসে একবার করে হয়। এই 5 নফসের 5-5 25টা তাসির বা খাসিল আছে। সাধু যারা জানে তারা বুঝে সেই বিষয়, অজ্ঞানী হইলে বুঝে না, বলিলাম নিশ্চয়। এই জন্য সব কথা জানা থাকলেও বলা যাবে না, মাইকে কিন্তু এই কথা বললে চলবে না। ওরে শরীয়তের বেড়া আছে, অল্প করে বলতে হবে, শরীয়তের বেড়া রবে। আপনি বলবেন আর কোনো প্রশ্ন নাই। আবু জেহেল, এরপরে উতবা, সাইবা, এই যে আবু লাহাব, এরা কোন আপনি কোন যে বান্ডের দরকার নাই, নূর বান্ডের ভিতরে সারা নূর যে কই আছে আজকা বুঝার আছে। আপনি একটু দয়া করে 2টা কথা বললে আমি খুশি হব, কারণ আমি জানি আপনি
জানেন, কিন্তু আপনি কইতে চাইতেছেন ওই যে পাল্লার খাতিরে। পাল্লা ঠিক রাখতে হইব না, অনেকে সামনে খায় অনেকে ঘুরায় খায় না। তো এই জন্য নূরটা বর্তমানে কই আছে এটা কইবেন, এটা কইলেই বোঝা যাইব নূরের অবস্থা কি আছে। এখন চমৎকার একটি গান করেছেন আপনারা, যে নীরবতা দিয়ে গান শুনতেছেন। এই যে অন্যান্য জায়গায় আমরা যে মালা দিলে আমরা গান গাই, দয়ালের মালার বড় জ্বালারে, মালা রাখবো না রাখবো না। এরপরে আরেক লোক গান গাইতেছি, পিছনে আয়া কয় যে এই মুখ বয়ের নামলেন, এই মুখ বয়ের নামলো, আরেকজন কইতাছে এই নেতা আইছে। তো আমরা শিল্পী, আমাদেরকে যেখানে যেভাবে পরিচালিত করে আমরা এইভাবেই গাইতে হয়। কিন্তু আপনারা প্রকৃত বাউল গানের আশেক, সাধক, সাধকের দেশের লোক। তো আমি একটি গান হবিল ভাইয়ের গানের পাশাপাশি রাখবো। ধন্যবাদ সকলকে। পিপাসাতে পান করিয়া পুরা বুক করতাম শীতল, বন্ধু যদি জজমিয়া চিস্তি যদি হইত নদীর জল, পিপাসাতে পান করিয়া, পিপাসাতে পান করিয়া পুরা বুক করতাম শীতল, বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি হইত নদীর জল। যাইতাম কাটে কলসি লইয়া, ওরে আমি হইয়া থাকতাম মিশিয়া গো শহীদ সৃষ্টি। যাইতাম কাটে কলসি লইয়া, আমি হইয়া থাকতাম মিশিয়া গো, ওরে আনন্দ দেশা তার কাটিয়া, আনন্দ দেশা তার কাটিয়া মাইস গঙ্গে হইতাম তল, বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি হইত নদীর জল। যদি হইত রশি, ওরে আমি হইতাম কালো শশী গো,
বন্ধু যদি হইত নদীর জল, আমার শহীদ সৃষ্টি যদি বন্ধু যদি হইত নদীর জল। সময় হাতে নয়ার বেশি, ওরে একদিন উড়ে যাবে পরাণ পাখি গো। সময় হাতে নয়ার বেশি, আমার উড়ে যাবে পরাণ পাখি গো। আমি বন্ধুর নামে মালা গাঁথি, বন্ধুর নামে মালা গাঁথি বলে দুর্বিৎসা পাগল। বন্ধু যদি হইত নদীর জল, ওরে বন্ধু যদি হইত নদীর জল, আমি বন্ধুর নামে মালা গাঁথি, বন্ধুর নামে মালা গাঁথি বলে দুর্বিৎসা পাগল। বন্ধু যদি হইত নদীর জল, ওরে বন্ধু যদি। আমার বন্ধু যদি হইত রশি, আমি হইতাম কালো শশী গো। শহীদ সৃষ্টি আমার বন্ধু যদি হইত রশি গো, আমি হইতাম কালো শশী গো। বন্ধুর নামে মালা গাঁথি, বন্ধুর নামে মালা গাঁথি বলে দুর্বিৎসা পাগল। বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি হইত নদীর জল, আমি পিপাসাতে পান করিয়া পুরা বুক করতাম শীতল। বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি হইত নদীর জল, আমার বন্ধু যদি শহীদ সৃষ্টি যদি হইত নদীর জল।